নমস্কার বন্ধুরা, আশা করি কেমন আছো? সবাই ভালো আছো। আমার কি দুর্দশা দেখতে পাচ্ছ? দুটো হাতি জোড়া। বিষয়টা হলো বাজার থেকে এসছি, কি রোদ, বাইরে প্রচণ্ড গরম, আর তার মধ্যে বাজারে যতই তাড়াতাড়ি করি কিছুতেই তাড়াহুড়ো হয় না। তো চলো আজকের ব্লগটা শুরু করি। তো বিষয়টা হলো বাজারে যেতে একটু লেট হয়ে গেছিলো। ওই হয় একটু হাতে সময় থাকলে যা হয়, একটু পরে যাব করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। চলো এবার এগোতে থাকি। মর্নিং ফ্রেন্ড, সকলে ভালো আছো আশা করি। আর নিচে যে দাঁড়িয়েছিলাম দেখতে পারলে যে নিচতলাটা মানে কোয়ার্টারের যে নিচের ফ্লোরে দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড গরম আর রোদ। তো বাজারে গেছিলাম। বাজারে যতই তাড়াহুড়ো করি না কেন, মুদিখানার দোকানে এত লেট করে জিনিসগুলো দেয়, বড্ড দেরি হয়ে যায়। তো 50টা মিনিট লাগলো, তারপরে হাঁটি হাঁটি পায়ে ঘরে আসলাম। তো চলো বাজার থেকে কি নিয়ে আসলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ, বাজার করে এসে আমি না সত্যি ক্লান্ত হয়ে যায়। তার মধ্যে এখনো পর্যন্ত ব্রেকফাস্টই করা হয়নি। তো কি কি নিয়ে এসছি, কি আর নিয়ে আসবো, বাজারে গেলে সাধারণত যে যে সবজিগুলো পাওয়া যায়। আর আজকে কয়েক রকম ডাল নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি ডালগুলো সেরকম খাওয়াই হয় না আর কি। অ্যাকচুয়ালি বাজারে যাওয়া হয়, মেন আকর্ষণ কি জানো তো বন্ধুরা? মাছের জন্য। তো একটু রুই মাছ নিয়ে আসলাম। রুই মাছটা একটু অন্যরকমভাবে রান্না করার ইচ্ছা আছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর অল্প করে এঁচড় পেয়েছিলাম, এঁচড় পেয়েছি ঠিকই, কিন্তু এঁচড় কাটতে গিয়ে যে কী দুর্দশা হবে সেটা নিজেই জানি। আর এখন তো সজনে ডাঁটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, সজনে ডাঁটা নিয়ে এসেছি। আর উচ্ছে, আর এদিকে চাউমিনটা নিয়ে আসলাম ঘর বলে। আর যেটা বলছিলাম ঘুগনির মটর, সেরকম তো খাওয়া হয় না ঘুগনি, দেখবে মানে ইচ্ছা অনুযায়ী ওই মন হলো আর কি, সেই জন্য আনলাম। তো আর কিছু টুকিটাকি যেমন মশলাপাতির মধ্যে কিছু লাগে। আর এটা তো গেল। আর অন্যদিকে ঠাকুরের কিছু ফল টল তো রয়েছেই, দেখতেই পাচ্ছ। আর যখনই আমি বাজার যাই না, এই অল্প পয়সার একটু ফুল নিয়ে আসি, তাহলে কি হয় আমার সেই দিন প্লাস পরের দিন চলে যায়। তো চলো এই সমস্তগুলো ধীরে ধীরে আস্তে আস্তে গুছিয়ে রাখি। ঘড়ির কাঁটায় অনেক বাজে, ঘড়িতে এখন 11টার উপর বাজে, কখন যে কি করব জানি না। তো চলো তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করব। আজকে একটু লাল শাকটা রান্না করব। লাল শাকটা অ্যাকচুয়ালি বাজার থেকে আসলে কি হয়, সময়টা প্রচণ্ড নিয়ে নেয় তো বাজারে। তো সেই জন্য ভাবছি লাল শাক আর একটা ঝোলের রেসিপি করব। ঝোলটা দেখি কিভাবে করতে পারি। চলো আমার সাথে তোমরা থাকো, আর ধীরে ধীরে এরপরে রান্না করে তোমাদের সাথে আমি মিট করব। এরপরে তোমাদের সাথে দেখা করব রান্না করে। চলো, অনেকটা অবেলা হয়ে গেছে, তো ঝটপট কি করব ভেবে পাচ্ছিলাম না। তো সাদা ময়দা ছিল কিছুটা, দাঁড়াও ডিমের ব্যাটারটা দিয়ে দিই। তো ভাবলাম একটু এগরোল মতো করে নিই, ওটা একটু ছড়িয়ে নিই, আস্তে আস্তে একটু করে ছড়িয়ে নিই। সকালবেলা এমনিতেই দেরি হয়ে গেছে, তো হোক, আস্তে আস্তে হোক। চলো, তো যেটা করছি সেটা একটু শেয়ার করে নিই। আর একটু হচ্ছে রুটি মতো করেছি, জাস্ট অল্প একটু রুটির মতো। আর এদিকে একটু টমেটো কুচি, একটু লঙ্কা কুচি, আর একটু শসা কুচি নিয়েছি, আর সামান্য একটু সস দেবো, ব্যাস এইটুকুই। এর ওপর একটু হতে হতে চাপা দিয়ে দিই। শর্টকাট এগরোল যেটাকে বলি আর কি। চলো এবার বাকি যেগুলো দেবো সেগুলো আস্তে আস্তে দিতে থাকি। তো রুটি, গোল সাদা ময়দা দিয়ে রুটি, আর একটুখানি ডিমের অমলেটের ওপরে পুরো স্যালাডটা দিয়ে দিয়ে এবার একটুখানি সস দিয়ে দিই, অল্প একটু। তো চলো হয়ে গেছে, একটু এপিট ওপিট করে নেব, তাহলে রেডি হয়ে যাবে, ব্যাস। তো বন্ধুরা, সকালবেলার ঝটপট ইনস্ট্যান্ট এগরোল বলতে পারো রেডি হয়ে গেল। তো ব্রেকফাস্টটা হয়ে গেল, চলো এবার লাঞ্চের কি প্রিপারেশন নেব আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। দুপুরের রান্নার প্রিপারেশন শুরু। ওদিকে ভাতের জল ফুটছে, প্রচণ্ড গরম। আর এদিকে লাল শাকটাও কেটে কুটে নিয়েছি, অনেকটাই শাক, আস্তে আস্তে দেখবে ছোট হয়ে যাবে।
আর ওইদিকে বাদাম দিয়েছি। বাদামের মধ্যে বাদামটা একটু ভাজা ভাজা হলে 2-3টে রসুন কোয়া দিয়ে দেবো। বাবা তেল ছিটকাচ্ছে, দেখা যায় কীরকম খেতে লাগে। আর একটু কাঁচা লঙ্কা দেবো। বেশ এত তেল ছিটকাচ্ছে, এর সঙ্গে হবে তেল ছিটকাচ্ছে। তো বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে, পুড়ে যাচ্ছে। চলো এবার শাকগুলো আস্তে আস্তে করে দিয়ে দিই। আমার আবার বাজারে গেলে লাল শাক আনতে বেশ ভালো লাগে, কেন জানি না। একটু শাক দিয়ে অনেকটাই ভাত আর কি কভার করা যায়, খাওয়াটা কভার করা যায়। তো ধীরে ধীরে শাকটা দিতে থাকি। এতটা শাক দেখবে ছোট অল্পও হয়ে যাবে। লাল শাকটা বরাবরই প্রিয়, তো অতটা শাক হালকি হলো দেখলা, জল টল বেরিয়ে একাকার একদম আয়তনে অল্প হয়ে গেল। তো বাদাম দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। আর যেহেতু ঘরে ছিল তা না দেওয়ার তো কোনো কারণ নেই। তো এই রান্নাটা হয়ে যাওয়ার পরে চিন্তা করছিলাম আজকে আর ওই আদা আর জিরে বাটা দিয়ে মাছ রান্না করতে একদমই মন চাইছিল না। শুধু মনে হচ্ছিল একটু হালকা মশলা দিয়ে কম পরিশ্রমে কীরকম একটা আইটেম রান্না করা যায়। আর সেই জন্যই ঘরে ছিল সর্ষে আর পোস্ত, খুব সুন্দর করে পেস্ট করলাম। আর সাথে একটু কাঁচা লঙ্কা। তোমরা দেখতেই পাচ্ছ তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর পুরো মশলাটাকে কষালাম। তবে যেহেতু সর্ষে আছে তো বেশি কষানোর কোনো দরকার নেই, তাহলে আবার একটু তিতো তিতো ভাব হয়ে যাবে। আর মাছগুলো তো আগে ভেজেই নিয়েছি। আর মাছ ভাজা যখনই করা হয় সব থেকে মজার লাগে জানেন তো, মাছ ভাজা একটা ফট করে নিয়ে নিতে। এটা কিন্তু জানি না, হয়তো আমার মতো আপনাদের সবারই মনে হয় কি, তাই তো? কষাতেই আছেন, দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি সর্ষে আর পোস্তর মিক্সচারটার একরকম কালার হয়, শুধু সর্ষের একরকম কালার পাই, আবার পোস্তর একরকম কালার পাই। তো আজকে রান্নাটা একটু অন্যরকম। আর এই গরমের দিনে দেখবেন আপনাদেরও এই রেসিপিটা একবার যদি আপনারা ট্রাই করেন অবশ্যই ভালো লাগবে, আমি গ্যারেন্টি দিয়ে বললাম। তো আমি এইভাবে এই প্রথমই আজকে ট্রাই করলাম। অন্যদিন হয়তো সর্ষে পোস্তর মিক্সচারটা ধরুন পটল হোক বা ঢ্যাঁড়স হোক বা হচ্ছে ঝিঙে, এই সমস্ত সবজির সাথে ট্রাই করেছি আর কি। তো রান্নাটা আমার অনেকটাই শেষের দিকে, অল্প সামান্য জল দিলাম আর ভাজা মাছগুলোকে এর ওপর দিয়ে আস্তে আস্তে ঢেলে দেবো যাতে ফুটতে থাকে। আর এই রান্না করতে করতেও তা কমসে কম ঘড়ির কাঁটায় 1:30টা বেজে গেছে, বুঝতেই তো পারছো। তাহলে বন্ধুরা আজকের মতো আপাতত এইটুকু জানি, টাটা, সকলে ভালো থেকো, গুড নাইট।